সিন্ধু নদের পানি নিয়ে ফের মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। দিল্লিকে ইসলামাবাদের কড়া বার্তা, পানির হিস্সা না দিলে হাত কেটে রাখার হুঁশিয়ারি। আবারও ইরানের সাথে শান্তি আলোচনায় বসতে মরিয়া ট্রাম্প, পাত্তা দিচ্ছে না তেহরান। মার্কিন প্রেসিডেন্টকে পেজেশকিয়ানের কড়া জবাব। হরমুজ প্রণালী নিয়ে ফ্রান্সের পরিকল্পনা চূর্ণ বিচূর্ণ করল ইরান, কড়া হুঁশিয়ারি দিয়ে সতর্কবার্তা। মাইন অপসারণে শুধু কাজ করবে তেহরান, কাজেমের স্পষ্ট বার্তা। খামেনির শেষকৃত্যে মোস্তফার প্রকাশ্যে আসা নিয়ে জোর গুঞ্জন। ৯ জুলাইয়ের দিকেই থাকছে বিশ্ব নেতাদের চোখ, নিরাপত্তার স্বার্থে মুখ খুলতে নারাজ ইরান। ভয়াবহ ভূমিকম্পের পর টানা ৪ দিন পার হলেও ভেনেজুয়েলায় এখনও শেষ হয়নি উদ্ধার অভিযান। নতুন করে আফটারশকে বাড়ছে আতঙ্ক, প্রাণহানি ছাড়িয়েছে ১৫০০-এর বেশি। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি, যা ইন্ডাস ওয়াটার্স ট্রিটি নামে পরিচিত, সেটিকে ঘিরে ভারতের সঙ্গে সম্প্রতি উত্তেজনায় জড়িয়েছে পাকিস্তান। আর সেই উত্তেজনার মধ্যেই এবার দিল্লিকে কড়া বার্তা দিয়েছে ইসলামাবাদ। দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক ভারতকে সতর্ক করে বলেছেন, পাকিস্তানের পানির ন্যায্য হিস্সা কেড়ে নেওয়ার চেষ্টা হলে তার কঠোর জবাব দেয়া হবে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মুসাদিক মালিকের অভিযোগ, ভারত পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি ও অর্থনীতির সঙ্গে এই পানি সরাসরি জড়িত এবং পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। পাকিস্তানের পানির হিস্সায় কেউ হাত দিলে সেই হাত কেটে দেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন মুসাদিক। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ইন্ডাস ওয়াটার্স ট্রিটি এখনও আইনগতভাবে কার্যকর রয়েছে এবং এটি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়। তার দাবি, আন্তর্জাতিক অঙ্গনেও পাকিস্তানের এই অবস্থান সমর্থন পাচ্ছে। ২০২৫ সালে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানি চুক্তির কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে পানি বন্টন ইস্যুতে উত্তেজনা বেড়েই চলেছে। চলছে শান্তি চুক্তি আলোচনার আয়োজন। ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র আর ইরান। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তেহরানের অনুরোধে দোহায় এই বৈঠক হতে যাচ্ছে। এর বেশি তিনি আর কিছু জানেন না। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি নাকচ করে দিয়েছে মোস্তফা খামেনির ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এমন কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। দোহায় সম্ভাব্য বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো পর প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। এ সময় তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লড়াইয়ে যুক্তরাষ্ট্র খুব ভালো করছে। এ সময় ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার দোহায় এ বিষয়ে বৈঠক হবে, দেখা যাক কি হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রায় জিতেই গেছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক তা চায় না ওয়াশিংটন। তেহরানও এতে সম্মত হয়েছে। যে দাবি করেছেন ট্রাম্প, ঠিক তার উল্টোটা বলছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দোহায় পূর্ব পরিকল্পিত বৈঠকে অংশ নেয়ার ট্রাম্পের দাবিটি এরই মধ্যে নাকচ করে দিয়েছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, তারা দোহায় একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে। এই দল সেখানে ইরানের জব্দ করা তহবিল ছাড়ের বিষয়টি খতিয়ে দেখবে। তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে মাইন নিষ্ক্রিয় করার জন্য ফ্রান্সের দেয়া পরিকল্পনাও খারিজ করা হয়েছে। সেই সঙ্গে এখনকার সংবেদনশীল আর জটিল পরিস্থিতিতে প্যারিসকে যে কোনো উস্কানি দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তি হতে হবে পারস্পরিক সম্মান ও সমান প্রতিশ্রুতির ভিত্তিতে। যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি পূরণ করবে। এবার এমনটাই বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, পারস্পরিক বোঝাপড়া একমুখী নয়। আমেরিকান পক্ষ যদি চুক্তি মেনে চলে তাহলে তারাও তাদের প্রতিশ্রুতি পালন করবে। তিনি আরও বলেন, অযৌক্তিক হুমকি ও চাপের মুখে ইরানের অবস্থান হবে যুক্তিবোধ, মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ়ভাবে আত্মরক্ষার নীতি অনুসরণ করা। এদিকে প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া একটি ১৪ দফা সমঝোতার স্মারক বাস্তবায়নের বিষয়ে কাজ চলছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। তিনি দোহায় শিগগিরই দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার খবরও নাকচ করে বলেন, সমঝোতার শর্ত বাস্তবায়নে এখনও ইরান সন্তুষ্ট নয়। এর আগে মার্কিন গণমাধ্যম এবং ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে দাবি করেছিলেন, দুই দেশের প্রতিনিধিরা দোহায় বৈঠকে বসে অবশিষ্ট মতপার্থক্য, বিশেষ
করে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। পরে ইরানের কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন, দেশটি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান চাইলেও জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে। যুদ্ধবন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক বা MOUটি কতটুকু কার্যকর হচ্ছে তা নিয়ে চলছে জোর আলোচনা। সংঘাতে লিপ্ত দেশগুলোর সহিষ্ণুতার অভাব ও আগ্রাসী মনোভাব এক্ষেত্রে বড় অন্তরায়। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, সমুদ্র পথ নিরাপদ রাখতে হরমুজ প্রণালীতে মাইন অপসারণে তারা তাদের অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর ম্যাক্রোর এই মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে। এই কাজে অন্য কোনো দেশকে অংশ নিতে দেয়া হবে না। এর আগে রোববার ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী গারিবাবাদি ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এদিকে কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করে দিয়েছে ইরান। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে নিজেদের অবস্থানেও অনড় থাকার কথা জানিয়েছে দেশটি। মৃত্যুর দীর্ঘ 4 মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য। এই দিনের দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব, কারণ সেখানে শুধু একজন নেতার শেষ বিদায় নয়, লুকিয়ে থাকতে পারে তেহরানের ভবিষ্যৎ রাজনীতির বড় এক ইঙ্গিত। ক্ষমতা গ্রহণের মাসের পর মাস পার হলেও জনসমক্ষে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। এ অবস্থায় এখন একটাই প্রশ্ন, বাবা আলী খামেনির শেষ বিদায়ে কি অবশেষে প্রকাশ্যে আসবেন তিনি, নাকি আরো গভীর হবে এই রহস্য? আগামী 9 জুলাই রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন স্থানে লাখো মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে। এই রাষ্ট্রীয় আয়োজন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমেরও ব্যাপক নজর রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন একজন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। দীর্ঘ সময় ধরে তাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। এই অনুপস্থিতির কারণ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা রয়েছে। কেউ মনে করেন নিরাপত্তাজনিত কারণে তিনি আড়ালে আছেন, আবার কেউ বলছেন এটি হতে পারে রাজনৈতিক কৌশলের অংশ। তবে এসব দাবির কোনোটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এ কারণেই আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে ঘিরে সবার কৌতূহল বেড়েছে। যদি মোস্তফা খামেনি প্রকাশ্যে উপস্থিত হন, তাহলে সেটি শুধু একটি পারিবারিক মুহূর্ত হবে না, বরং অনেক বিশ্লেষকের মতে এটি ভবিষ্যৎ রাজনৈতিক বার্তারও ইঙ্গিত হতে পারে। অন্যদিকে যদি তিনি এবারও প্রকাশ্যে না আসেন, তাহলে তার অনুপস্থিতি নিয়ে নতুন করে আরও জল্পনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, এখন পর্যন্ত ইরানের সরকার বা রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মোস্তফা খামেনি শেষকৃত্যে প্রকাশ্যে উপস্থিত থাকবেন। তাই বিষয়টি এখনও অনুমান এবং বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত কখনো কখনো একটি উপস্থিতি কিংবা একটি অনুপস্থিতি বদলে দিয়েছে। আলী খামেনির শেষ বিদায়ও কি তেমন একটি মুহূর্ত হয়ে থাকবে? মোস্তফা খামেনি কি অবশেষে বিশ্বের সামনে আসবেন, নাকি রহস্য আরও ঘনীভূত হবে? এসব প্রশ্নের জট খুলবে খুব শিগগিরই। তবে বিশ্লেষকদের মতে একটি বিষয় নিশ্চিত, ইরানের এই ঘটনা প্রবাহ শুধু একটি দেশের জন্য নয়, ভবিষ্যতে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। এ যেন যুদ্ধে বিপর্যস্ত এক শহর। ধসে গেছে একের পর এক বাড়ি, ভবন। 4 দিন পার হলেও এখনো চলছে উদ্ধার অভিযান। সড়কের সামনে ছবি হাতে স্বজনদের হাহাকার, চোখে মুখে এক অনিশ্চয়তার ছাপ, প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি। তবে চিত্র যুদ্ধ বিধ্বস্ত গাজার নয়, বরং দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার। দেশটিতে গত সপ্তাহে জোড়া ভূমিকম্প আঘাত হানলেও এখনও শেষ হয়নি উদ্ধার অভিযান। দেশটির বিভিন্ন এলাকায় এখনও সম্ভব হয়নি পর্যাপ্ত সহায়তা পৌঁছানো। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার ভোরে দেশটিতে ফের অনুভূত হয়েছে কম্পন। তবে এতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির তথ্য না পাওয়া গেলেও স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি লা গুয়াইরা বন্দরের বাসিন্দারা তাদের স্বজন ও প্রতিবেশীদের খুঁজে বের করতে শাবল, হাতুড়ি ও কোদাল ব্যবহার করছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট
ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ভূমিকম্পে এখন পর্যন্ত 1719 জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সহায়তা পৌঁছলেও গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বিবিসি জানিয়েছে বুধবার উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় 800টি ভবন ধসে পড়ে। সর্বশেষ সোমবার কারাকাস ও লা গুয়াইরায় 4.6 মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়েছে। এখন পর্যন্ত অন্তত 2500টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই সম্পূর্ণভাবে ধসে পড়েছে। মৃতের সংখ্যাও আরও অনেক বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।